এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে আমি ইডলি রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করি। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। আজকে আমি সুজি দিয়ে ইডলিটা তৈরি করব, চালটা ভেজানোর কোনো রকম ঝামেলা ছাড়াই। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নিয়ে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এখানে কুসুম গরম দুধ নিয়েছি, আর 1 টুকরা লেবু নিয়েছি। লেবুটাকে খুব ভালোভাবে চিপে দিচ্ছি। অবশ্যই এটা কুসুম গরম হতে হবে, বেশি গরম হলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। এটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লেবু আর দুধটাকে। এবার আমি 1 কাপ সুজির মধ্যে ঠিক 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প অল্প করে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/4 কাপ, মানে যে কাপ মেপে দিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। নর্মাল তাপমাত্রা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। এটা এবার আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। হাতে সময় বেশি থাকলে বেশিক্ষণ রাখতে পারবেন। আমার মিশ্রণটা ঘন হয়ে গেছে এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার একটি স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি এবং আগে থেকে রেডি করা ব্যাটারটা আমরা ঢেলে দিচ্ছি। এখানে আমি জল গরম করতে দিয়েছি হাঁড়ির উপর বসিয়ে দিলাম বাটিটা, দিয়ে একটি স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো আমার ইডলিটা হয়ে গেছে। এবার আমি একটি কাঠির সাহায্যে চেক দিয়ে নিচ্ছি যে ভিতরে ভালোভাবে হয়েছে কিনা। আমার কাঠিটা একদম পুরোপুরি ক্লিন বেরিয়েছে, মানে হয়ে গেছে। এবার আমি এটা একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা অবধি। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো এটা খেতে এতটাই মজাদার হয়েছিল, তোমরা যে কোনো চাটনির সঙ্গে এটি খেতে পারবে। আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।